হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমি বুকারে ফান্ডামেন্টাল ডাটা আপলোডের কীভাবে করতে হয় সেটা একটু দেখব। প্রথমে স্টক ইনসাইডে যদি আসি, এখানে ডাউনলোড অপশনে যাওয়ার পরে দেখেন এখানে একটা CSV ফাইল আছে। এই ফাইলটাকে আগে ডাউনলোড করতে হবে। স্টক ফান্ডামেন্টাল ডাটা ফর আমি ব্রোকার, এটাকে প্রথম ডাউনলোড করি। দেন আমি ব্রোকারের একটা ডকুমেন্টেশন আছে আপলোড করার জন্য। এখানে একটা কোড দেওয়া আছে, আমরা এই কোডটাকে কপি করে নিয়ে আমি ব্রোকারটা ওপেন করে এখানে আমরা ইম্পোর্ট উইজারে চলে যাব। ইম্পোর্ট উইজারে যাওয়ার পর যে ফাইলটা আমরা আপলোড করব সেই ফাইলটাকে আগে সিলেক্ট করব, যে ফাইলটা ডাউনলোড করলাম কিছুক্ষণ আগে। এরপরে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর যে কোডটা আমরা কপি করে এনেছি সেটাকে এখানে দিয়ে দিব, পেস্ট করে দিব। এরপরে নেক্সট, দেন অ্যাড কারেন্ট সেটিং। এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, আপনার পছন্দ মতো একটা নাম দিতে পারেন। সাপোজ আমি ডিএসি ফান্ডা নাম দিলাম। আমরা এখানে ফরম্যাট ফাইলের একটা নাম দেবো, সেম নামই আমরা দিলাম, ডিএসি ফান্ডা। দেন এটাকে ফিনিশ করলাম, আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। আমরা এখান থেকে ইম্পোর্ট উইজারে প্রথমবার আমরা ইম্পোর্ট উইজারটা ওপেন করেছিলাম, বাট এখন কিন্তু ইম্পোর্টের উইজারের নিচের এই অপশনটাকে ওপেন করব ফাইলটাকে আপলোড করার জন্য। এটা ওপেন করার পর আমরা যে CSV ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটাকে আবার সিলেক্ট করব। দেখেন আমাদের এখানে কিন্তু ডিএসি ফান্ডা ফাইলটা সিলেক্ট হয়ে গেছে, ফাইল টাইপটা। আমরা এটাকে যদি সিলেক্ট করি, এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে এবং সব ডাটাগুলি এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে একটা বিষয়, ফুল নেম যেটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোড। প্রত্যেকটা স্টকের একটা ট্র্যাক কোড বিদ্যমান। আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই ইন্টেলের এখানে দেখেন স্ক্রিপ্ট কোড দেওয়া আছে, এই স্ক্রিপ্ট কোডটাই হচ্ছে এটা। আচ্ছা, এখন যে ফান্ডামেন্টাল ডাটাগুলি এখানে দেওয়া আছে সেখানে যেমন পেড আপ ক্যাপিটাল দেওয়া আছে, ন্যাব দেওয়া আছে, ডাইরেক্টর পোর্শন, পাবলিক পোর্শনের যে পোর্শনটা, সেই পোর্শনটায় কত নাম্বার অফ শেয়ার সেটা উল্লেখ করা আছে। সাপোজ এখানে 2,41,00,000 মতো শেয়ার আছে পাবলিকের হাতে, সেটা যেমন উল্লেখ করা আছে। গভর্নমেন্ট বা ফরেনের কাছে কতটুকু শেয়ার আছে সেটা এখানে উল্লেখ করা আছে। ইনস্টিটিউটের কাছে কত পার্সেন্টেজ আছে, ইনস্টিটিউট কতটুকু চেঞ্জ হচ্ছে আগের রেকর্ড থেকে বর্তমান রেকর্ড, সেটা এখানে উল্লেখ করা আছে। কত পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে সেটা এখানে উল্লেখ করা আছে। অডিটেড ইপিএস, ফরওয়ার্ড ইপিএস এখানে দেয়া আছে। লাস্ট অডিটেড ইপিএসটা আর ফরওয়ার্ড ইপিএসটা এখানে উল্লেখ করা আছে। অডিটেড পি রেশিও কত, ইপি রেশিও এখানে উল্লেখ করা আছে। পরে এক সময় হয়তো এটা নিয়ে আলোচনা করব। লাস্ট কোন ইন্টেরিয়ামটা রিলিজ হয়েছে সেটা এখানে উল্লেখ করা আছে। এক্সপেক্টেড নেক্সট কোয়ার্টার, ENQ, এক্সপেক্টেড নেক্সট কোয়ার্টারটা হচ্ছিল পরবর্তী কোয়ার্টারে প্রত্যাশিত ইপিএস। এটা মূলত ফরওয়ার্ড যে ইপিএসটা আছে সেই ফরওয়ার্ড ইপিএসকেই ক্যালকুলেশন করে আমরা এক্সপেক্টেড নেক্সট কোয়ার্টার ইপিএসটা ক্যালকুলেশন করেছি এখানে, যা কিনা বর্তমান স্টকের ইপিএসকে বা ফরওয়ার্ড ইপিএসকে রিপ্রেজেন্ট করে। আর গ্রোথটা হচ্ছিল তার আগের কোয়ার্টার থেকে বর্তমান কোয়ার্টারের পরিবর্তনটাকে এখানে উল্লেখ করা হয়েছে। সাপোজ এখানে Q3 দেওয়া আছে, এখানে গ্রোথ -16.68%। এর মানে হচ্ছে যে আগের কোয়ার্টার অর্থাৎ Q2 থেকে Q3-র পরিবর্তনটা হচ্ছে -16.68%। আমরা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ গত বছরের Q3-র সাথে বর্তমান Q3-কে এখানে তুলনা করিনি। আমরা Q3-কে তুলনা করছি Q2-র সাথে, Q2-কে তুলনা করি Q1-এর সাথে। একইভাবে যদি Q1 রিলিজ হয় তাহলে আমরা অডিটেডেরকে ক্যালকুলেশন করে আমরা কোয়ার্টারলি বের করে তার সাথে তুলনা করি। আমি বুকারে একটা ফান্ডামেন্টাল ডাটা এক্সপ্লোরার জন্য একটা FL দেওয়া আছে, আপনারা পারলে ওটা ডাউনলোড করে এক্সপ্লোর করে নিয়ে সবগুলি এক্সপ্লোর করে দেখতে পারেন। ধন্যবাদ।